আমরা আইতাম পারছি সারা লাগে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই হল দুস্থ হল বুজুর্গ হল এখন বয়ানোর মুডও নাই, বয়ানোরও উদ্দেশ্যও নাই, শুধুমাত্র আওয়া আমরার বড় ভাইয়ের কথাগুলারে মানার আদেশগুলা এবং দাওয়াত করছেন ও অনুপাতে আমরার আওয়া। আমরার মাদ্রাসা তো খাত চলের, বিরাট জামেলা খাজ কর্ম চলের। তো আমরা দীর্ঘদিনের সম্পর্ক এই মাদ্রাসার যে মুহতামিম সাহেব মৌলানা নূর আহমদ সাহেব তার লাগে দীর্ঘদিনের লম্বা এক সম্পর্ক। ওই হিসাবে বাইয়ে কইসুন আর ফেলাইতে পারছি না, আমি জুহরের লোক বগাই গেছি। উদ্দেশ্য আসলো আসরের আগে ঘুরিয়া যাইতাম। তো যাই হোক, আল্লাহর মনসা আর এলাকার মাইকর আওয়াজ যতটুকুন যার আপনারা প্রত্যেকরে হইতাম সে এর কথা যে আপনারা মাদ্রাসার ভিতরে আই যাকুয়া, জলসার ভিতরে আই যাকুয়া, অনেক ফায়দা হল আছে। বর্তমান যে পরিস্থিতির মধ্যে যদি আমরা এগুলো কদরদানি করি না, এগুলোরে যদি আমরা ইজ্জত এবং সম্মান করি না, আমরা যদি মাদ্রাসা মসজিদের দিকে খেয়াল করি না, আমরা উপরে বিপদ আইতে আছে, আরও আইতে থাকব। দুস্থ হল বুজুর্গ হল, সময় সংক্ষিপ্ত, এর লাগিয়েও আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার সামনে আমি এক আয়াতে করিমা তিলাওয়াত করছি, যে আয়াতে করিমার মধ্যে আল্লাহ তাআলা কইতরা সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা ফরমাইতরা যে রুহের জগতের মধ্যে লক্ষ 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 কোটি কোটি রুহু আসলো, এই রুহের জগতের মধ্যে সুম্মা আওরাসনাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ ফরমাইতরা যে আমি এক দল এক মানুষ ইগনোর মধ্যে রুহু আলগাইছি। কার রুহু আলগাইছি? মৌলানা নূর আহমদ সাহেবের মতো যে আলিম উলামা যারা হইবা, এই কোরআনের শিক্ষা কোরআনের জ্ঞান যার ভিতরে দিতা, আল্লাহ যার ভিতরে যার অন্তরের মধ্যে কোরআনের যার সিনার মধ্যে কোরআনের ইলম দান করবা, আল্লাহ কইতরা এরা সাধারণ নাই, এরা দুনিয়ায় আইবার আগে আমি আলমে আরওয়াহর মধ্যে রুহের জগতের মধ্যে আলাদা করছে। হোক সুবহানাল্লাহ। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানব মণ্ডলী, আলিম উলামারা যারা আছে, দিনের বুঝ রাখে, দিন ইসলামের জ্ঞান যারা অর্জন করেছে, তাদেরকে তোমরা সাধারণ মনে করো না, তাদেরকে তোমাদের মতো মানুষ মনে করো না। কারণ আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে লক্ষ লক্ষ রূহ ছিল, ওই লক্ষ লক্ষ রূহের মধ্যে আমি আল্লাহ তাআলা তাদেরকে আলাদা করেছি, আমি তাদেরকে মনোনীত করেছি, নির্বাচন করেছি আলিম বানানোর জন্য। সুবহানাল্লাহ। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। ইনো হাফিজ হলো আসুন, উলামায়ে কেরাম হল আসুন, ই মাদ্রাসার যারা যারা তালবা হল হইন, আপনার শিক্ষক হল হইন, এরারে আল্লাহ রুহর জগত আলাদা করে রাখছুন। আর রাখছুন কি তার লাগি? এক এক এলাকার হেদায়তর নূর হিসাবে। হোক সুবহানাল্লাহ। হেদায়তর সূর্য হিসাবে। এর লাগি দুস্থ হল বুজুর্গ হল, উলামায়ে কেরাম হলরে সম্মান করকুয়া, উলামায়ে কেরাম হলর দ্বারা আকুয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নবীজি হাদিসের মধ্যে ফরমাইতরা, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে একটি দল আছে, একদল মানুষ আছে, তারা আল্লাহর পরিবার, তারা আল্লাহর ঘরের লোক। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম বলে কইলা, কালু মানহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আল্লাহর ঘরের এবং আল্লাহর পরিবারের মানুষ হইবা এরা খারা? তখন আল্লাহর নবী যে ফরমাইলা, আলা আহলুল কোরআন, যারা এই কোরআনকে ভালোবাসে, যারা কোরআনের হাফিজ, যারা কোরআনের মৌলানা, যারা কোরআনের আলিম, হুম আহলুল্লাহ, তারা হলো আল্লাহর আহাল। সুবহানাল্লাহ। এর লাগি এই মাদ্রাসার যত তালাবা আসুন, আপনার মাদ্রাসার যত শিক্ষক মণ্ডলী আসুন, এই সব শিক্ষক মণ্ডলী হইলা আল্লাহর গরর, আল্লাহর পরিবারের মানুষ। হোক সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন,
মাদ্রাসার কোনো শিক্ষকের সাথে যদি আপনি হাত মিলাইন তাহলে আপনি মনে রাখবা আল্লাহর ঘরের মানুষ দ্বারা তারার লাগে হাত মিলাইলা। সুবহানাল্লাহ। একটা তালবারে যদি আপনি খাওয়াইন, একটা তালবারে যদি আপনি ভালোবাসিয়া মহব্বত করিয়া যদি মাথার মধ্যে হাত ঝুলাইয়া দেন তাহলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী এই আল্লাহর ঘরের মানুষের মাথার হাত ঝুলাইয়া দিলা। সুবহানাল্লাহ। এর লাগিয়া এক তালেবা মাদ্রাসার তালেবা মনে করবা না, এই মাদ্রাসার শিক্ষক মনে করবা না। হুম আহলুল্লাহ ওয়া খাসসাতুহু, এই আল্লাহর ঘরের খাস মেহমান। সুবহানাল্লাহ। এরা আল্লাহর খাস মেহমান এবং আল্লাহর ডাইরেক্ট ঘরের মানুষ। সুবহানাল্লাহ। এর লাগি ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, এই মাদ্রাসা একটা বহুত বড় নিয়ামত। আল্লাহ তাআলা এই মৌলানা নূর ইসলাম নূর আহমদ সাহেবের নিয়ামত হিসাবে ফাটাইছুন। আমি তো আল্লাহর জাতের সাক্ষী রাখে হইতাম পারমু এই জায়গার যদি মৌলানা নূর আহমদ সাহেব আইতা না তাহলে এই জায়গার নাম কেউ জানতো না। যেমন কুকুড়াঝাড়, আপনার কলকাতা, তারপরে ত্রিপুরা, এই বাংলাদেশও কয়েকবার গেছেন, আপনার মণিপুর স্টেট, এই রাজ্য এবং বহির রাজ্যের মধ্যে স্বপনপুর হইতেও মানুষে আর কেউ চিনে না, মৌলানা নূর আহমদ সাহেবরে চিনে। হোক সুবহানাল্লাহ। এক ব্যক্তির কারণে এই এলাকার এই গ্রামের নাম আস্তা পৃথিবীর মানছে জানে না, মৌলানা নূর আহমদ স্বপনপুরি সাহেব। হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া এত বড় এক মাদ্রাসা ইতানে যদি আল্লাহ ইনো ফাটাইতা না, এই বনের মাঝে এই পাহাড়ের মধ্যে মাদ্রাসা হইল না অনে। আর আজকে আপনারা সাক্ষীতা হোক, আল্লাহর জাত সাক্ষী রাখি আমি ওখান কথা হইতাম চাইয়ার এই জায়গা, এই যে এত বড় জায়গা আপনারা যেভাবে সহযোগিতা খোড্ডা আর এইভাবে সহযোগিতা করলে এখানে একদিন আল্লাহর নবীর হাদিস দেওরা হাদিস পর্যন্ত টাইটেল মাদ্রাসা একদিন ওইব ইনশাআল্লাহ। লাগিয়া বহুত বড় কথা, এই এলাকায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে কেউ দোয়া করুক বা না করুক, কিন্তু ও যে মাদ্রাসার নাবালিক তালেবা ছোটো ছোটো বাচ্চাইন এরা সর্বপ্রথম দোয়া মাদ্রাসার মধ্যে হয়। এই মুয়তবাড়ি এলাকায় খবর হকুয়া বা না হকুয়া, যখনও মাদ্রাসার মধ্যে খবর আই যাইব অমুক মারা গেছেন, সঙ্গে সঙ্গে বইয়া দোয়া শুরু হয়। হোক সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পাওয়া, এর চেয়ে বড় আর কিতে হইতে পারে? আমি সংক্ষিপ্তভাবে হইয়ার শুনুকা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, কিয়ামতের ময়দানে ইয়াবআসুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানও কোটি কোটি মানুষ একত্রিত করবা। সারা মানুষ হাসরের মাঠের মধ্যে একত্রিত করার পরে আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোরে বলবেন, তোমরা এখানে অপেক্ষা করো, ইন্তজার করো। ইউমাজ্জুল উলামা, আল্লাহ তাআলা ওই সময় এখানে উলামায়ে কেরামগুলোরে বিশেষ পর্দাশীল এক জায়গাত লইয়া যাইবাগে। হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করবা, ইউমাজ্জুল উলামা, উলামা যারা তাদেরকে একটা অন্দর মহলের মধ্যে নেওয়া হবে, আলাদা একটা রুমের মধ্যে নেওয়া হবে। নেওয়ার পরে আল্লাহ তাআলা ঘোষণা করবা, ফায়াকুলু ইয়া মাশারাল উলামা, হে উলামা হল, হে আলিম হল, আন্নী লাম আযা ফীকুম ইলমি, আমি তোমাতান্ডে ইলিম দান করছি না আজাব দেওয়ার লাগি। লা ইউআযিবাকুম, তোমাতান্ডে আমি আজাব দিবার লাগি ইলিম দান করছি না, তোমাতান্ডে আজাব দিবার লাগি আলিম বানাইছি না। হোক সুবহানাল্লাহ। এটা সারা মঞ্চের সামনে না ভাই, পর্দার আড়ালে হইছেন খানো হইছি। ইউমাজ্জুল উলামা পর্দার আড়ালে বিশেষ এক জায়গায়, জেনারেল মঞ্চের সামনে নাই। এর থেকে মুহাদ্দিসিনে কেরাম হলে কইতরা, কোনো আলিম উলামার কোনো দোষ যদি পাবলিক প্লেসের মধ্যে, পাবলিক জায়গার মধ্যে, কোনো মসজিদের মধ্যে, কোনো জনসমুদ্রের মধ্যে যদি কোনো মানুষে এটা বাহির করে, ভাইরাল করে, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী এই আল্লাহর ইউমাজ্জুল উলামা ওগুর তাফসীর করতে কইছেন, এই আলিম হোক আর ফির হোক আর বুজুর্গ হোক, এটা কুফরি গুনাহ, হে কাফির হইয়া যাইব। হোক নাউজুবিল্লাহ। আমরা তো প্রায় সময় দেখি যে আল্লাহ আসমান জমিন বানাইছেন, কায়নাতুর মালিক, ও মালিকে আলিমগুলোরে সম্মান দিয়া ইউমাজ্জুল উলামা আলাদা জায়গার মধ্যে লইয়া যাইবাগি। আর আমরা সমাজও কিছু জাহিল, কিছু বেয়াদব, কিছু মূর্খ হল আসেন। ইমাম সাহেব যদি তুড়া দুষ করিলেন, ও ইমামর পিছনে ফজরের নামাজ পড়িয়া গিয়া সমালোচনা করব, ও ইমামর পিছনে জুম্মার নামাজ পড়িয়া গিয়া সমালোচনা করব, করেনি না না ভাই?
অথচ আমরার মালিক ও খালিক রব্বে কায়নাতে কইতরা ইউমাজ্জুল উলামা, এরার বিচার এরার লগে যে আমি মাত কথা করমু তাও আলাদা জায়গায় ফর্দার আড়ালে। হোক সুবহানাল্লাহ। ইনো গিয়া আল্লাহ কইবা কিতা, লা ইউআযিবাকুম, আমি তোমারে আযাব দিবার লাগে ইলম দান করছি না, তুমি ও উল্টা করছো, যাও তোমারে মাফ করি দিলাইছে। হোক সুবহানাল্লাহ। ওর সময় উলামায়ে কেরাম দাঁড়িয়ে যাবে, মান অভিমানে চোখের পানিগুলো ফেলতে থাকবে, থর থর করে চোখের পানি পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আলিম, হে সফনপুরের মাদ্রাসা, এইভাবে সফনপুর কইলাম মানে একটা উদাহরণ দিয়ার, সমস্ত মাদ্রাসার আলিম তালবা হলরে হইবা, তোমারে আমি আল্লাহ মাফ করে দিলাম, মানুষের সামনে শরমও দিলাম না, তোমার এই জন্নতর ঘোষণা করলাম, কইলাম ফাকাদ গুফিরিতা লাকুম, তোমারে ক্ষমা করে দিলাম, তুমি জান্নাতও যাও না কেন? কোন জিনিসে বাধা দিল, কোন কারণে তুমি দাঁড়াই গেলায়? তখন আলিমে কইবা, রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, ও রব্বে করিম, আমরা তো কোনো গাছতলায় পড়াশোনা করি নাই, আমরা কুলামাটো পড়াশোনা করি নাই, রব্বুল আলামিন, আমরা একটা মাদ্রাসার বিল্ডিং করে নিচে পড়াশোনা করছি, একদল মানুষে বিল্ডিং বানায় দিছে, টাকা দিল, পয়সা দিল, ও রব্বে করিম, এই সব মানুষগুলো আমরা খাওয়ার ব্যবস্থা করিয়া দিল, বডিঙ্গর চাউল দিল, বডিঙ্গর ডাইল দিল, বডিঙ্গর পেঁয়াজ দিল, সবজি দিল। আল্লাহ, ও রব্বে কারিম, আজকে এই হাসরের মাঠে ভয়ঙ্কর বিপদের সামনে তাদেরকে রেখে পর্দার আড়ালে আড়ালে আমরা জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ, তাদেরকে যদি পারমিশন দেও তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আলিম, যাও যাও, তোমাকে আমি খুশি মনে অধিকারী বানাইয়া দিলাম, তুমি সুপারিশ করিয়া সমস্ত মানুষ হল লইয়া আমার তৈরি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে আলিমরে মাফ করে দিলেই বা, কিন্তু আলিমে ই মানতা নাই, আল্লাহর দরবার হইবা, রব্বে করিম, হে আল্লাহ, হে রব্বে জালাল, আমি কিলা থাকতাম, কিলার জন্য তো যাইতাম, এই যে সফনপুরের মাদ্রাসাত যত মানুষে সাহায্য করডা, যত মানুষে সহযোগিতা করতরা, কিয়ামতের ময়দানও এই মাদ্রাসার তালবা হল এক ফাও দাঁড়াইতে না, কারণ নবীজির কথা হক, আল্লাহর কথা হক, দুনিয়ার সারা কথা মিথ্যা হইতে পারে, আল্লাহর রসুলের কথা মিথ্যা হইতে পারে না। তখন আপনারা গ্রামের সমস্ত সহযোদ্ধা যারা মাদ্রাসার লাগে এরারে লইয়া জন্নত যাইবা। হোক সুবহানাল্লাহ। এর লাগি আমার ভাইরা, আমার দুস্থ বুজুর্গ আহবাব, মাদ্রাসাকে ইজ্জত করো, সম্মান করো। আল্লাহর নবী বলেন, আল কোরআন শাফিউন মুশাফফাউন, কোরআন এমন একটি কিতাব কিয়ামতের ময়দানে সুপারিশ করব, যার সুপারিশে আল্লাহ কবুল করে নিবা। হোক সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় আপনার লাগি আমার লাগি সুপারিশ করব, আর আল্লাহ তাআলা মুসাদ্দাকুন, ই মাদ্রাসার ই কোরআনের খেজমতি কাণ্ডে আল্লাহ কবুল করবা। হোক সুবহানাল্লাহ। কোন সময়ে? ওদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, মা সোফার দারওয়াইতো নাই, ফুয়া মার দারতো নাই, বাপ ছেলের দারওয়াইতো না, ওদিন সুপারিশ করব। ওয়া মাহিলুম মুসাদ্দাকুন, আর কোরআনে কারীম তর্ক বিতর্ক করবে, বলবে রাব্বুল আলামিন, তোমার বান্দায় সফনপুরের মতো জায়গার মধ্যে আমরা ছিলাম, মাদ্রাসা ছিল, বিরোধিতা করেছে, আল্লাহ তোমার বান্দায় কোরআনের মাদ্রাসার বিরোধিতা করেছে, রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিয়ে দাও। মুসাদ্দাকুন, আল্লাহ তখনও কবুল করবা। হোক নাউযুবিল্লাহ। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, আর যারা কোরআনের শিক্ষারে সামনে রাখে, কোরআনের জ্ঞানরে দ্বীনি শিক্ষারে সামনে রাখে, কিয়ামতের ময়দানে কোরআন মানুষের সুরতে আপনার আমার আতো দরিয়া সয় সম্মানের জন্য তো টানি টানি লিয়া যাইব। হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়ামান খালফা জাহরিহি, আর যারা কোরআনের পিছনে লাগিয়ে দিব কোনটানি বুঝবাইনি, এই মাদ্রাসায় গান সুন্দর হয়ে যার, তার আর সহ্য নাই, হেও আছে ই ও মাদ্রাসাত পড়া হয়নি, ই মাদ্রাসা হলা, ই মাদ্রাসা হলা, মানে মাদ্রাসার হুদা না খাস্তামি মাত মাতিব,
আন্দু বরামত তুলব এবং মাদ্রাসার সান্দাত আনাত যাবার বাদে কপালটে কুচ করি লইব। গুয়া সান্দাত গেলে তার কপাল কুচ হয়ে যায়, দান সান্দাত গেলে কপাল কুচ হয়ে যায়, ওয়াজর সান্দাত গেলে কপাল কুচ হয়ে যায়। এই কপাল ফুড়া কপাল কুচ যারা করে খালফা জাহের হি গুরুত্ব দিত নাই, সাকাতাহু ইলান্নার, কিয়ামতের ময়দানও কোরআন মানুষের সুরত দরিয়া দাক্কাইয়া দাক্কাইয়া জাহান্নাম ফালাইব। হুকা নাউযুবিল্লাহ। আর কোরআন সামনে রাখলে আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, টানিয়া টানিয়া আনন্দর সহিত খুশির সহিত আপনারে আমার জান্নাত লইয়া যাইব। এর লাগি আমরা জান্নাত যাইতে চাইনি ভাই, চাই তো ইনশাআল্লাহ। তাহলে যতদিন জান আছে, যতদিন প্রাণ আছে, এই মাদ্রাসার লাগি খেজমত করমু। যদিও মৌলানা নূর আহমদ সাহেবে এই মাদ্রাসা পরিচালনা কতরা, নিজে না খাইয়া খাওয়া মাদ্রাসাত খানি দিতরা, নিজে ওয়াজ করিয়া সারা বছর আনন্দে থাকার কথা আসলো, আরাম আয়েসে থাকার কথা আসলো, কম টাকা মিলে না ওয়াজও, কিন্তু ওটার টাকা মাদ্রাসা হারাইয়া চালাইতরা। এর বাদেও যদি কেউ হয় নূর আহমদ সাহেবের মাদ্রাসা, আমরার মাদ্রাসা যতবিল হইছ না অতবিল এই মাদ্রাসায় আপনার জন্য তো নিত নাই, সাকাতাহু ইলান্নার, আপনারে ধাক্কা মারি জাহান্নামে ফালাইব। এর লাগিয়া এই মাদ্রাসাটা সারাই ঐক্যবদ্ধভাবে আমার মাদ্রাসা হইতাম, আমরার মাদ্রাসা হইতাম, তাহলে এই ফজিলত। আরও কিছু সংক্ষেপে হইতাম স্যার, আপনারা সারাই জানেন আপনার খাজা বাকিবিল্লাহ মুজদ্দেদে আলফে সানি রাহিমাহুল্লাহর উস্তাদ হইলা, শেখ হইলা আপনার খাজা বাকিবিল্লাহ। এই খাজা বাকিবিল্লাহ একদিন হাজার হাজার মুরিদ লিয়া বইসুন বয়ান খোড্ডা। ওই সময় একজন মুরিদে দাঁড়ায়া হইল মাইকর মধ্যে, আমরার হুজুর এত সম্মানী, আল্লাহ এত উঁচু মুকাম দিয়েছে, এইভাবে হাজার হাজার প্রশংসা করলো। তাইনি প্রশংসা শুনিয়া কিচ্ছু মাতিছুন না, বই গেছেন, মানে এই প্রশংসারে তাই সাপোর্ট করে লইছেন। করার লগে লগে আল্লাহ তাআলা তার অন্তর থাকি ইলমে নূর নিছুন কি হোক নাউযুবিল্লাহ। ওই সময় খাজা বাকিবিল্লাহ পাগল হয়ে ঘুরলেন। ঘুরতে ঘুরতে একদিন জঙ্গলার ভিতরে ঢুকে বলেন, রব্বুল আলামিন কোন কারণে আমার এই ইলমে নূর চলে গেল? আল্লাহ আমার এই ইলমের খাজানা চলে গেল, আপনি আমাকে বলুন। আল্লাহ বলেন, হে বাকিবিল্লাহ রে, তুমি তোমার আত্মসম্পদায়, আত্মমর্যাদা আর আত্মগৌরব বসলায় মুরিদে প্রশংসা করছে, তুমি কিচ্ছু মাতিছ না, এর লাগি আমি তোমার উপরে নারাজ হয়ে গেছি। তাই সৈদাত বলিয়া একটা না 6 মাস সজ্জা করে কইলা, আল্লাহ এখন এই গুনাহটা হাঁটাইবার পথ কিতা, রাস্তা কিতা? ও আল্লাহ ইলহামের মাধ্যমে কইলা, হে খাজা বাকিবিল্লাহ, তোমার গ্রামের যে মাদ্রাসা আছে ও মাদ্রাসা তালবা হলর লাগিয়া খানা বানাইয়া, আর তুমি অত বড় ফির হইয়া তারার প্লেটও তারার লগে খানা খাইও, আমি আল্লাহ তোমারে আবার মাফ করিয়া ইলম খাজানা দান করব। সুবহানাল্লাহ। খাজা বাকিবিল্লাহ বাড়িতে আসলেন, বিশাল খানা তৈরি করলেন। এই খানা লইয়া মাদ্রাসায় গেলা। মাদ্রাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত তালবা এবং হুজুররা সম্মানার্থে দাঁড়াইয়া গেলেন। তানে সম্মান করার লাগে সারা আশ্চর্য হয়ে গেছেন, এত বড় পীর সাহেব, এত বড় অলি আমরা মাদ্রাসাতে আইসুন। ওই সময় খাজা বাকিবিল্লাহ চোখের পানি ছেড়ে বললেন, ও মাদ্রাসার তালবারে, দে দে তোমাদের পা বাড়াইয়া দে, আল্লাহ আমাকে অর্ডার করেছেন তোমাদের পায়ে ধরে যেন আমি তোমাদের সঙ্গে যেন খানা খাই, আল্লাহ আমাকে মাফ করে দেবে। আজকে আমি খাজা বাকিবিল্লাহ নয়, আমি খাজা বাকিবিল্লাহ আজকে সবচেয়ে নিকৃষ্ট হয়ে গেছি। আমার পাপ মোচন করার লাগিয়া, আমার গুনাহ খাটাইবার লাগি তোমরার দরবার আইছে। সুবহানাল্লাহ। এর লাগি উলামায়ে কেরাম হলে লেখরা, যত বড় গুনাহ করছেন আপনি আর দুনিয়ায় কোনো রাস্তা নাই, আপনি তওবা করতা আর এলাকার মাদ্রাসার লগে আপনি যদি সম্পর্ক লাগায়, আপনার সারা গুনাহ আল্লাহ মাফ করে দিলেই বা। সুবহানাল্লাহ। আর একটা ঘটনা কই আপনারা, শাহ আখলাকুল্লাহ বড় একজন আল্লাহর ওলি আসলা, বাদশাহ আসলা। কিতা আসলা ভাই? আমার মাথিটা বুঝবাইতরানি, আমি একদম সিলেটি ভাষা শিখিয়া এখন সিলেটি ভাষায় মারতাম, সেই অর্থাৎ বেড়া লাগি যায়, কারণ কলকাতার কেলু ভাষা যেন পড়াশোনা করছি আসলো কলকাতা। এর লাগে আমি বুঝাই মায়ের ভাষায় বোঝানোর চেষ্টা করি। আর এলাকার মানুষ আপনারা যারা আইসইন জানিয়া রাখুক এই মাদ্রাসার কদর কতটুকু, এই মাদ্রাসার সম্মান কতটুকু, এই তালবার সম্মান আল্লাহর কাছে কতটুকু। ও শাহ আখলাকুল্লাহ ডেইলি হাজার হাজার মাঞ্চরে খানা দিন হোক। সুবহানাল্লাহ।
আর মাদ্রাসার মহতমিমর লাগি তান একটা বেড়া আসিল, তাই মাদ্রাসার দাল লইন না, মাদ্রাসা জেলা চলের চলক। এখন বর্তমানে যারা মাদ্রাসার তুলা উস্তাদর লাগি যদি বেড়া লাগি যায়, মহতমিমর লাগি যারা বেড়া লাগি যায়, মুখ ফিরাইলাও আর ফেট ফুলিয়া গান্ডা করিয়ার দাল লাগো না, ও এরার ঔষধ হিসাবে আমি ঘটনাটা করিয়ার বালা করি শুনিলাও। ও হাজার আপনার শাহ আখলাকুল্লাহ হাজার হাজার মাঞ্চরে দাওয়াত খাওয়াইন, মানুষে খুশি হইয়া দোয়া দেন, এর দ্বারা তাই আল্লাহর মায়ার বনি গেছেন, হোক সুবহানাল্লাহ। অথচ মাদ্রাসার যাই না, মাদ্রাসার খবর লইন না। একদিন শাহ আখলাকুল্লাহ ঘুমের মধ্যে গেলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন আল্লাহর রসুল এসে তোর থর করে কাঁপতেছে, আরে বলে ও আখলাকুল্লাহ তুমি সমস্ত মানুষে দাওয়াত করো, আল্লাহ তাআলাকে দাওয়াত খাওয়াও রে আখলাকুল্লাহ। আমি নবীরে একটা দিন তুমি দাওয়াত করলা না, আমি নবীরে একটা দিন তুমি দাওয়াত করলা। ও আখলাকুল্লাহ আমি নবী কি দুষ করলাম? ও আখলাকুল্লাহ আমি নবীর কথা তোমার মনে পড়ে নাই, আমি রসুলোর কথা তোমার মনে পড়ে নাই, আমারে যে একটা দিন দাওয়াত করলা না। ওখান হইয়াও আখলাকুল্লাহ ফরমাইতে না যে নবী দিয়ে সুকুর ফানি ফেলাইয়া গেছেন গিয়ে আমার গুম ভাঙ্গিয়া, আমি লগে লগে গুম ভাঙছে, সঙ্গে সঙ্গে দেখি যে জায়গার স্বপ্নে দেখছি রসুলোর সুকুর ফানি, ও জায়গার থেকে ডাইরেক্ট রসুলোর সুকুর ফানি, হোক সুবহানাল্লাহ। আখলাকুল্লাহ পাগল হয়ে গেলেন। এইমাত্র নবীজি কি বললেন, স্বপ্নের ব্যাখ্যাটা কি হয়? আখলাকুল্লাহ পাগল হইতে হইতে একটানা 6 বছর চলে যায়। আখলাকুল্লাহর খানার দস্তারখানায় আসে না, আখলাকুল্লাহ আর দুনিয়ায় থাকতে চায় না, জঙ্গলের ভিতরে ঢুকে ঢুকে বলে মালিক ও আল্লাহ তোমার হবিবের স্বপ্নের ব্যাখ্যাটা কি আমি জানতে চাই। 6 বছর যাওয়ার পরে একদিন মানবহীন জঙ্গলের ভিতরে ঢুকছেন, আর ঢুকিয়ে সৈদাত বলিয়া কইটা আল্লাহ তোমার হাবিবের স্বপ্নের ব্যাখ্যা। আচ্ছা কোনছেন আপনারে আমারে যদি আল্লাহ রসুলের স্বপ্নে দেখা দিয়া একজন জেনারেল মানুষ, আম মানুষ, খেটে খামলা চাষি মানুষ, কৃষক মাঞ্চরে যদি আল্লাহ রসুলে আত দরিয়া চকুরবানি ফেলাইয়া কইন ও আখলাকুল্লাহ আপনার মনে হলে আব্দুর রহিম বলা নাম, ও আব্দুর রহিম আমারে দাওয়াত করলা না, আমি নবীর কথা হাওড়িলা কিলা, কোনছেন আপনার কলিঞ্জাটা ঠান্ডা থাকবনি? আপনারা কোন চাই ঠান্ডা থাকার কথা না। আর এই তো জবরদস্ত অলি এবং বাদশাহ, এই আল্লাহর একদম করিবিন মানুষ, তার খলিঞ্জাটা ফারফার হয়ে গেছে, পাগলিয়ে গুরিতে আল্লাহ তোমার হবিবের স্বপ্নর ব্যাখ্যাটা কি, তোমার রসুলের স্বপ্নর ব্যাখ্যাটা কি। একদিন মানবহীন জঙ্গলের ভিতরে ঢুকে আখলাকুল্লাহ বলে ও আল্লাহ তোমার হবিবর স্বপ্নের ব্যাখ্যাটা কি জানতে চাই। আল্লাহ তাআলা বলেন ও আখলাকুল্লাহ গভীর জঙ্গলের ভিতরে বৃষ্টি আসতেছে, ঝড় তুফান আসতেছে রে আখলাকুল্লাহ, তোমার প্রতি আমার মায়া হয়, দয়া হয়, ও আখলাকুল্লাহ তুমি বাড়িতে চলে যাও। ওই সময় আখলাকুল্লাহ চোখের পানি পেলে বলে ও রব্বুল আলামিন, হে দয়াল আল্লাহ আমি আখলাকুল্লাহ যদি মরে যাই কোনো বাধা নাই, আমি আখলাকুল্লাহ মরে গেলেও কোনো দুঃখ নাই, তবে আল্লাহ তোমার হাবিবের স্বপ্নের ব্যাখ্যা যদি না জানি, তোমার হাবিব যদি খুশি না করতে পারি, আমি আখলাকুল্লাহ বলো কোথায় যাব? আমি আখলাকুল্লাহর মতো মানবঘিল জঙ্গলের ভিতরে যদি 100 আখলাকুল্লাহ মরে তাহলে আল্লাহ কোনো দুঃখ নাই, কিন্তু নবীর ব্যাখ্যা যদি না জানি, স্বপ্নের ব্যাখ্যাটা যদি না জানি, আমি আখলাকুল্লাহর মতো হতভাগ্যার কেউ হতে পারে না। আখলাকুল্লাহ হাউমাউ করে কাঁদতে লাগলেন। আকাশ থেকে ইলহামের মাধ্যমে আওয়াজ আসলো, হে আখলাকুল্লাহ আমার নবীর স্বপ্নের ব্যাখ্যা হলো, আমার রসুলের স্বপ্নের ব্যাখ্যা হলো, তোমার পাশের বাড়ির কাছে যে মাদ্রাসা আছে তুমি কি কোনোদিন ওই মাদ্রাসার বোর্ডিংয়ের খবর নিয়েছো? ওই মাদ্রাসার খাবার কি কোনো ব্যবস্থা করেছো? আখলাকুল্লাহ বলে রব্বুল আলামিন কোনো না কোনো বেড়ার কারণে, কোনো না কোনো ঝগড়ার কারণে আমি যাই না। আল্লাহ বললেন আখলাকুল্লাহ রে এই মাদ্রাসার তালবাদেরকে দাওয়াত করো না, এই মাদ্রাসার হুজুরদেরকে দাওয়াত করো না, এই মাদ্রাসার মতবকের জিম্মাদারি নাও না, বলে আল্লাহ তাআলা তোমাকে এবং আমি আল্লাহ আমার রসুল নারাজ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আখলাকুল্লাহ বাড়িতে আইলা, বাড়িতে আওয়ার বাদে
বড় আপনার সিন্নির ব্যবস্থা করলা আর সিন্নি লইয়া মাদ্রাসার কাছে গেলা। মাদ্রাসার কাছে যাওয়ার পরে সমস্ত হুজুরগুলোর এখানি খাওয়াইলা, তালবার এখানি খাওয়াইলা, আর কইলা বোর্ডিংয়ের ব্যবস্থা আজ থেকে আমার জিম্মায় হোক, সুবহানাল্লাহ। ও রাত্রে আখলাকুল্লাহ স্বপ্নে দেখেন আল্লাহর রসুল এসে আখলাকুল্লাহকে জড়িয়ে ধরে বলেন, ও আখলাকুল্লাহ রে, ও আমার আখলাকুল্লাহ আয়, আমার কুলে আয়। আমি রসুলকে তুমি দাওয়াত করে নিয়েছ, এই মাদ্রাসার তালবাদেরকে দাওয়াত করার কারণে আমি রসুল্লাহ খুশি হয়ে গেলাম, আমি আল্লাহর নবীর দাওয়াত হয়ে গেল। আয় আয় আখলাকুল্লাহ, আমি রসুল তোমার প্রতি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এর লাগি মাদ্রাসার তালবা হলরে দাওয়াত করা মানে আল্লাহর রসুলরে দাওয়াত করার সমান হোক, সুবহানাল্লাহ। এর লাগি ভাই হল এই মাদ্রাসাটা হোস্টেল, এই মাদ্রাসাটা বোর্ডিংয়ের মাধ্যমে চলের, এত কষ্ট করে চালাইতরা। আমি নিজে মাদ্রাসা চালাই আর এর লাগি জানি। আপনারা মাদ্রাসাত খেয়াল করবা, মাদ্রাসাত বেশি বেশি আইবা। এই মাদ্রাসার তালবার খানির ব্যবস্থা করলে ডাইরেক্ট আল্লাহর রসুলরে দাওয়াত খাওয়ানির সমান হোক, সুবহানাল্লাহ। এর লাগি আমার ভাই হল, আমার দুস্থ হল, বুজুর্গ হল, বিভিন্ন সময় বিভিন্ন মাত শোনা যায়, বিভিন্ন কথা হল শোনা যায়, কিন্তু মাদ্রাসার ভিতরে আইলে পরিস্থিতি বোঝা যায়। এই পাহাড়ের মধ্যে, এই জঙ্গলের মধ্যে এতটা তালেবা, এতটা নাবালিক কোরআনের পাখি, জন্নতর মেহমান হল আপনারা কেন আসুন, এটা আপনারা বহুত বড় একটা সম্মান আপনারা। ওয়াশারাফাল কোরআন, নবীজি ফরমাইতে আমার উম্মতের গৌরব হইল এই কোরআন, এই কোরআনের মাদ্রাসা। এর লাগি এই মাদ্রাসা খান খেয়াল করতাম না ইনশাআল্লাহ। এখন দোয়া হইব, সামান্য তওবা ইস্তেগফার হইব, এরপরে দোয়া হইব, এরপরে নমাজ হইব, এরপরেও মৌলানা হল আইবা। এখানের মধ্যে মৌলানা জাবির হুসাইন সাহেব আইবা, তাইনও আমরা মাদ্রাসার হেড মৌলানা, এবং কমরুল ইসলাম সাহেবে বয়ান করছেন, তাইনও আমরা মাদ্রাসার শিক্ষক, এবং শেখ আপনার রুহানি সাহেবে বয়ান করছেন, শরীফুদ্দিন সাহেব, তাইনও আমরা লগে সবসময় তখন হুজুরের মাদ্রাসাত আইতা করি শুনিয়া বড় খুশি হয়েছেন, ইয়া আইসুন। এর লাগি বাই হল আল্লাহ তাআলা বহুত বড় এক নিয়ামত আপনারা দান করছেন। আর আমার ভাই সামনে হওয়া যায় না, বহুত পরিশ্রম করিয়া আপনারা যে উপহার দিছেন, এটা দুনিয়ায় বুঝতে না। আপনারা যেদিন কিয়ামতের দিন খবরও যাওয়ার লগে লগে দেখবা এই মাদ্রাসার ফজিলত কিতা, এই মাদ্রাসার কারণে আপনার আর পরিবেশ বদলি যার। আপনার ওখানে আমি আইসি, রাস্তা আসিল না, বহুত আগে গাড়ি আইয়া লকটি গেছে, ও ওয়াজর শ্রোতা সামঈন যারা, এরা গাড়ি তুলিয়া দিছুন। আজকে তো মাশাআল্লাহ বহুত সুন্দর হইছে। আর এই যে এলাকার ভিতরে, এই জঙ্গলের ভিতরে অতখান জায়গা দিছুন, এই জায়গা দিয়া এই এখন পর্যন্ত মেহনত করডা, এটা টান লাগি নাই, তাই আজ আছেন খাইল নাই, কিন্তু মাদ্রাসাটা কেয়ামত পর্যন্ত রইব। আর কেয়ামত পর্যন্ত সোয়াবর সিলসিলা আপনার আর কবরের মধ্যে যাইব। এর লাগে আমরা সারায় খেয়াল করতাম মাদ্রাসাটা সুন্দর হইয়া চলতো। আর ফাজিল মাত কথা আপনারা কান দিবা না। ইউমাজ্জুল উলামা, উলামার ব্যাপারে আল্লাহ কোটা, আমি আল্লাহ এর আলাদা জায়গাত নিমু, তোমার তানোর সামনে বিচার করাইতাম না। ও কিতাবর ফতুয়া লেখতে গিয়া বিভিন্ন কিতাবর মধ্যে লেখছেন, যারা আলিম বেইজ্জত করে, যারা উলামা বেইজ্জত করে, তাহলে তারা আল্লাহ ফরমাইতরা নবীজির হাদিস হইল এরা জালিম সন্তান, এরা অবৈধ সন্তান। এর লাগি এত বড় গুনার বার আমরা খাদ্য যেত না লই, এটা আমরাও মাদ্রাসা চালাই আর কতটা শোনা যায়। আরে ইমাম আবু হানিফারেও ছাড় দিছুন না, আল্লাহ রসুলটে ছাড় দিছুন না। আপনি আজকে রাজনীতি খেলাত লাগেন, দেখবা আপনার লগে বহুত মানুষ সকল আসুন, গুন্ডাইন আসুন, বালা মানুষ আসুন, বাদ মানুষ আসুন। আপনি আজকে কবিস থেকে কবিস, আপনি আজকে ঠান্ডাও কোয়া আর এলাকার মধ্যে ডাকাইতো কোয়া, এর বাদেও দেখবো আপনার লগে একদল আসুন। কিন্তু আপনি মাদ্রাসা চালান লাগি যে কোয়া, মসজিদের প্রেসিডেন্ট হয়ে যে কোয়া, দেখবা আপনার পিছিয়ে আর কেউ নাই, সব আপনার পিছ থেকে হরি দিতে আস্তে আস্তে দেখবাই সারা হরি গেছেন। এর লাগি মসজিদের একটা সাহারা থাকে, কোনো না কোনো কমিটি থাকে, গাঁওর মানুষ থাকুন। মাদ্রাসাইটা আরও বিপদের মধ্যে, না কোনো গাঁও আছে, না কোনো এলাকা আছে, ফকিরুল্লাহ খান মানকুর বিকারিল্লাহ খান মানুষের কাছে গিয়া বিক করিয়া মাদ্রাসা আনা লাগে। এর লাগি বাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, যে যে সময় যেটা লাগবো ও তো মাদ্রাসা হল চলে, ও তো ওয়াজ হয় মাদ্রাসাত, অত টাকার খামর মাদ্রাসার কত টাকা
70-72টা দুইখানে জমাইয়া হরুতা ইগুন তোর খানি কিলা হয় এখন দিন এলাকার খেয়ে জিজ্ঞেসলাইনি বলে নুর আহমদ সাহেব বা মৌলানা সাহেব বলে আচ্ছা বাত্তিও যাও বলা ও বাবা বাত্তিও যা হোসাইন মাদ্রাসা ইখান কিলা সালারে হোসাইনি মাদ্রাসা ইখান সালারা কিলা বাবা ইখানোর খানি কুড়া গিয়ে খানতে গিয়ার কিলা জুগাড়ায় আমরা খেয়েও জিকার হসলাম নি এটা কিন্তু কেয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো আল্লাহ তাআলা সওয়াল করবা তোমার দ্বারো মাদ্রাসা আছিল মসজিদ আছিল তুমি কিতা দায়িত্ব পালন করছো এখন তো আর একটা বার হইছে বেশ খালি উমরাত যাওয়া আর মসজিদও টাইলস লাগানি মসজিদও ফজরও 3 থেকে 4 জন মেঘ দিলে একজনও না আর হিনো টাইলস লাগার আর মাদ্রাসা তাহাজ্জুদও তখন 20 থেকে 30 জন 40 জন মাদ্রাসা অনুপাতে 100 জন 200 জন কিন্তু মাদ্রাসার কোনো খবর নাই মসজিদও টাইলস না লাগাইলে গুনাহ হইতো না মসজিদও আপনার ফেকর মধ্যে নামাজ পড়লেও গুনাহ হইতো না কিন্তু মাদ্রাসার যদি হরুতা রইবার জায়গা থাকুন না খানি থাকে না গুনাহ হইব এর লাগি ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আমরা সারাই খেয়াল করতাম এই মাদ্রাসা দিনায় দুনিয়ায় যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার প্রতি খেয়াল করতাম এহলা মহতমি মোর উপরে ছাড়তাম না মহতমিও আমরা কুটি আমরা রাখবর তার পিছনে আমরা যদি না থাকি একদিন তাও অস্তিত্ব বিলীন হয়ে যাইব ও যে মাদ্রাসার হুজুর হল একটা পরিবারও ভাই 15,000 টাকায় মাস চলে না 20-25,000 টাকায়ও মাস চলে না কিন্তু হুজুর হলর বেতন কোনো মাসও 2,000 কোনো মাসও 3,000 কোনো মাসও 5,000 কোনো মাসও নাই ওলা চলের জীবন এটা কিন্তু এলাকার মানুষের কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবো গোটা পৃথিবীর মুসলমানের জবাব দেওয়া লাগবো এর লাগি জবাবটাকেই বাসি এই যে আজাব আর গজব আর ও তার কারণে দিন মান আহানাহুল্লাহ আমি এহানতি করমু আমি এলামি করমু আল্লাহ আমারে আরও একবারে নিচে দিন ভাইব আল্লাহ আরও বিপদ আনি ফেলাইব ওয়া আখিরুদ্দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ সবে হুকা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين يا قاضي الحاجات يا قاضي الحاجات يا شافع الأمراض يا دافع البليات يا رافع الدرجات يا رافع الدرجات يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله রব্বুল আলামিন তোমার বান্দা হলে কষ্ট করিয়া আল্লাহ আজকে যে সিন্নির আয়োজন করছেন আল্লাহ আল্লাহ আজকে সিন্নির আয়োজনে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও রব্বুল আলামিন মওলাই করিম আল্লাহ আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত উঠাইছি আমরার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও আয় আল্লাহ তাআলা আমরা গরু গিয়া মা হইয়া ডাক দিতে দেরি হয় মা আইতে দেরি হয় না আল্লাহ এখানের মধ্যে অনেকর মা নাই অনেকর বাবা নাই আল্লাহ যার মা বাবা খবর হাওলা হয়ে গেছেন আল্লাহ দোয়া আফিল থাকি আল্লাহ তওবা ইস্তিগফার করিয়া হাত উঠাইছি আল্লাহ যারার মাই বাপ তোমার হাওলা হয়ে গেছেন আল্লাহ তামাম রে মাফ করিয়া দাও আল্লাহ তামামর কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মওলাই করিম রব্বে করিম আল্লাহ এই নিদানোর দিনে এই কষ্টর দিনে যত ভাইয়াইতে সহযোগিতা করডা আল্লাহ আল্লাহ তারার অভাব অটন দূর করিয়া দাও ও রব্বুল আলামিন মওলাই
কারিম আল্লাহ, আয় আল্লাহ এই মাদ্রাসাটা আমরা লাগি নিয়ামত হিসাবে আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা রাখিও গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা করতে গিয়া এই গ্রামের মানুষ হলে আল্লাহ, এলাকার মানুষ হলে যে লাইনে কষ্ট করছেন আল্লাহ, তোমার কুদরতি ফাওকানত দরিয়া খয়ার মৌলা, তোমার রসুলর উসিলা দরিয়া খয়ার আল্লাহ, তুমি রাহিম রহমানুর নামর উসিলা দরিয়া খয়ার আল্লাহ, তোমার বান্দা হলরে মাগফিরাত ফরমাও, তোমার বান্দা হলর অভাবটন দূর করিয়া দাও। আয় আল্লাহ তাআলা মাদ্রাসা যদি মানছি সঠিকভাবে জানিলেই তো কিতাব বস্তু আল্লাহ, আলিম হল কিতাব বস্তু, তাহলে মানুষ মাদ্রাসা এই লাঠি ডান্ডা দিয়ে হরানি যাইতো না আল্লাহ। আল্লাহ এই উম্মতর দিলর মধ্যে মাদ্রাসার দরদ আর মহব্বত ঢুকাইয়া দাও। আয় আল্লাহ তাআলা হাজার হাজার মানুষ ঘর বাড়ি ছাড়া আল্লাহ নিজের টাকা লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘর বানায়া ঘর বাড়ি ভাঙ্গিয়া ফেলাই দিছুন আল্লাহ। আল্লাহ তারা সহায় করডার কেউ নাই তুমি আল্লাহ ছাড়া। আল্লাহ তারার প্রতি তুমি সহায় করো মৌলায় কারিম। মৌলায় কারিম দুবলি, নোয়াগাঁও আল্লাহ, গোয়ালপাড়া বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ উচ্ছেদ অভিযান নাম দিয়া আল্লাহ মুসলমানটি নির্যাতন করা ওর আল্লাহ। আল্লাহ তোমার দরবারও বিচার দিলাম, নালিশ দিলাম আল্লাহ। আল্লাহ তুমি তারা সঠিক বিচার করিয়া নিও আল্লাহ। আয় আল্লাহ জমিনের নিচে আসমানের নিচে এর চেয়ে বড় জুলুমার দেখিলে আল্লাহ, নিজের টাকার বাড়ি নিজের টাকার গাড়ি সব ভাঙ্গি আল্লাহ ছোট ছোট বাচ্চা লইয়া বৃষ্টির মধ্যে গাছতলার মধ্যে ফুয়াইতরা আল্লাহ। আল্লাহ আমরার প্রতি নারাজ হয়ে গেছো আল্লাহ, আপনি আমরার প্রতি নারাজ হয়ে গেছো আল্লাহ, আপনি আমরার মাফ করিয়া রাজি হয়ে যাও আল্লাহ। আয় আল্লাহ যত গুনাহ করি না কেন আল্লাহ, আমরা তো তোমার গোলাম। আয় আল্লাহ আমরা ছাড়া তোমার লক্ষ লক্ষ মানুষ আছেন যে গুনতে তোমার আল্লাহ হয়ে ডাকিব আল্লাহ। আল্লাহ আপনি ছাড়া আমরা দ্বিতীয় কোনো আল্লাহ নাই, দ্বিতীয় আর খেওয়ারে ডাকারও জায়গা নাই আল্লাহ। আল্লাহ আমরা মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা সামনে মাদ্রাসার কচি কাঁচা বাচ্চা হলে হাত তুলছেন আল্লাহ। আল্লাহ ইতারে তুমি আলিম বানায়া দাও, আল্লাহ ইতারে তুমি হাফিজ বানায়া দাও। আয় আল্লাহ ইনোর মধ্যে যে হাফিজ হইবারে নাই, আলিম হইবারে নাই আল্লাহ, আল্লাহ তারেও আলিম বানায়া দাও, তারেও হাফিজ বানায়া দাও। আয় আল্লাহ তালা উস্তাদ হলোর কবুল ফরমাও, আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দেও। আল্লাহ এটা উস্তাদ হলে আল্লাহ যে কোনো কাজ করলে মাসও 20 থেকে 30,000 ইনকাম করতে পারলা হলে আল্লাহ। আল্লাহ এটা সারা ছাড়িয়া দিনের বাইরে সেই আল্লাহ সফলপুর মাদ্রাসার মধ্যে পড়ি রইছুন ও আল্লাহ ইতার অভাবটন দূর করিয়া দেও, গরর মধ্যে আর বরকত নাজিল করি দেও, শান্তি নাজিল করিয়া দেও। আয় আল্লাহ এই মাদ্রাসার মহতমিম সাহেব আল্লাহ রাত দিন মেহনত করিয়া যে মাদ্রাসারে হাজাইলা, যে বাগানটারে হাজাইলা আল্লাহ তান জীবনটারে তুমি হাজাইয়া দেও। আল্লাহ যত ষড়যন্ত্র চলের আল্লাহ ষড়যন্ত্র তুলে সাথ করিয়া দাও মৌলায় কারিম রব্বে কারিম আল্লাহ। আল্লাহ যতদিন ওয়াজ করলাম নসিহত করলাম আল্লাহ কেউ কোনো সমালোচনা করলো না, যেদিন থেকে মাদ্রাসাতে লাগি গেলাম আল্লাহ পিছনে আল্লাহ তোমার কোরআনের দুশ্মন হল লাগি গেলা আল্লাহ। আয় আল্লাহ কোরআনের দুশ্মন গুলারে তুমি হেদায়াত দাও আল্লাহ, এরারে আমরা দুস্থ বানায়া দেও। আর হেদায়াত যদি থাকে না আল্লাহ তুমি তোমার গজব দিয়ে হালাক বরবাদ করিয়া ফয়সালা করি দেও। আয় আল্লাহ মৌলায় করিম রব্বে করিম আলিমে দিন হলোর ব্যাপারে এত জঘন্য কুরুচিপূর্ণ বক্তব্য রাখি রাখি যারা আল্লাহ বেইজ্জত করলা রে বাবুলা ও মৌলা, আল্লাহ গাটে গাটে সম্মান হানি করলা আল্লাহ, মিথ্যা তহমত উঠাইলা মৌলায় করিম। ও মৌলায় করিম সমস্ত তহমতের পিছনে একমাত্র কারণ হইল মাদ্রাসা আল্লাহ। আল্লাহ আজকে তোমার দিনের মাদ্রাসা করার কারণে আমরার পিছনে এত বিরোধিতা খতরা আল্লাহ তোমার কাছে আমরা নালিশ করিয়ার আল্লাহ তারা সমস্ত বদনাম সমস্ত কুরুচিপূর্ণ আপনার ঘটনা রটনা সারা দুলিশাত করিয়া আমরা সফনপুর মাদ্রাসারে কবুল ফরমাও, আমরা সফনপুর মাদ্রাসারে জিন্দা করিয়া দেও। আয় আল্লাহ এই মাদ্রাসা আগে কতদিন আগে কিলে আসলো, এখন কিলে হয়েছে আল্লাহ খুশি। আল্লাহ তোমার উপরে আমরা নারাজ নাই আল্লাহ, অনেক খুশি আল্লাহ, আরো উন্নত দান ফরমাও। আয় আল্লাহ
এলাকার মানুষের প্রাণ কেন্দ্র মাদ্রাসারে বানায়া দাও আল্লাহ এই এলাকাতে যারা বিদেশ বাড়ি আছেন আল্লাহ বেঙ্গালুর আল্লাহ সৌদি আরব আল্লাহ এটা রুজি রোজগার বরকত দাও এলাকার মধ্যে বরকত দাও এলাকার যত গরিব মানুষ অভাবী মানুষ আছেন আল্লাহ এই অভাবটনবাসী মানুষ রে আল্লাহ অভাবটন দূর করিয়া গনি বানাইয়া দেও জেলা বাইরা কালেকশন করতে পারে না লাগে না এলাকার মানুষে মাদ্রাসা চালাইলা আল্লাহ আল্লাহ যোগ্যতা দেও মৌলাই কারীম আয় আল্লাহ এই মাদ্রাসার মুত্তবিব সাহেবের আব্বা জান কিছুদিন আগে মারা গেছেন আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দার খবর অগণন মাগফিরাতুর জড়ি পৌঁছায়া দাও আল্লাহ নেক সন্তান বানাইছিলা আল্লাহ যে সন্তানে নিজের বাড়ির চিন্তা না করিয়া নিজে আরাম আয়সুর চিন্তা না করিয়া কিলা একটা মাদ্রাসা করা যায় কিলা তালবা হল ফড়াইয়া মানুষ বানালি যায় আল্লাহ উবাদি চিন্তা করিয়া তোমার বান্দায় জীবন সহায় সম্পত্তি সারা মাদ্রাসার মধ্যে ঢুকাই লইলা আল্লাহ আল্লাহ তোমার বান্দার খবর মাগফিরাত ফরমাও আল্লাহ তার ছেলের বাই দিছাইয়া ছেলের মেহনতর বাই দিছাইয়া ছেলের মেহমানদারিয়ার মেহনতি আল্লাহ এই কোরআনের শিক্ষার বাই দিছাইয়া তুমি তার কবরের মধ্যে জন্নতর বিছনা লাগাইয়া দিলাও মৌলা মৌলাই কারীম আমরা অসহায় আমরা কিচ্ছু পারছি না পারতাম না তুমি আল্লাহ সব কিছু পারছো সব কিছু করবায় আয় আল্লাহ এই মাদ্রাসা তোমার হাওলা তোমার কাছে আমানত রাখিয়া যায় আর আল্লাহ আমার ভাইজানের মাদ্রাসারে তুমি উন্নত আরো দান ফরমাও এই মাদ্রাসায় অনেক অভাব আছে আল্লাহ আল্লাহ কেউ অভাব বুঝতে চায় না আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসাগুলোর অভাব কেউ বুঝতে চায় না আল্লাহ আল্লাহ মাদ্রাসাগুলোর অভাব বুঝারিও যায় না বাঞ্চরে আল্লাহ আয় আল্লাহ নাবালিক বাচ্চার লইয়া এলাকার মুরব্বী লইয়া জোয়ান লইয়া পাতাইছি আল্লাহ মাদ্রাসার কত অভাব আছে আল্লাহ কোনো বাঞ্চি বুঝে না বুঝারিও যায় না আল্লাহ তুমি ছাড়া কে বুঝবো আল্লাহ এই মাদ্রাসার অভাব হল দূর করিয়া দেও আল্লাহ অরুদা হলে করো পালঙ্গ ঘুমাইবার কথা চকিত ঘুমাইবার কথা আল্লাহ টাইসর উপরে কার্পেট উপরে থাকার কথা আল্লাহ আল্লাহ বাইরে তো এই তালবা হলে বাস বেতর ঘরের মধ্যে ঘুমাইতে আল্লাহ তুফান দিলে বাগ্যা যাইতো গিয়া আল্লাহ তোল থেকে বিষয় কামড় মারলে বিশ্ব কামড় মারতেও পারে আল্লাহ আল্লাহ সারা বিশ্বের চলতে আল্লাহ গরমের মধ্যে মাথার উপরে চল ও আল্লাহ তোমার কি মায়া লাগে না ও আল্লাহ মায়ার নজর একবার দেখিলা রে আল্লাহ আল্লাহ মাগরিবের সময় তালবা হলে কিলা আল্লাহ বিকারির লাগে হাত পাতিছে আল্লাহ আল্লাহ তালবা গুলতর বাই দিছি আমরার মাদ্রাসার অভাবরে দূর করিয়া দিলাও আল্লাহ আমরা মাদ্রাসার অভাবরে দূর করিয়া দিলাও আল্লাহ এই এলাকাদাই যারা কবর হাওলা হইছেন জান্নাতের হাওলা করিয়া দিলাও আয় আল্লাহ আজকের সিন্নিরে কবুল ফরমাও আল্লাহ আজকের সিন্নি যারা বানাইতরা তারাও কবুল ফরমাও আয় আল্লাহ সিন্নির উসিলা এলাকার মুর্দেগানল মাগফিরাত ফরমাও ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজান দিল।